আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আম আমাকে হয়তো আপনারা অনেকেই চিনেন, না চিনলেও সমস্যা নাই। আমি মশিউর ক্রস ফাউন্ডেশন নামে ছোট্ট একটি প্রতিষ্ঠান রয়েছে। আমাদের অনলাইন লাইভ কোর্স রয়েছে, প্রি রেকর্ডেড কোর্স রয়েছে, পাশাপাশি হচ্ছে অফলাইন কোর্স রয়েছে। তো আমাদের সাথে আজকে হাবিব ভাই রয়েছে, যিনি আমাদের অফলাইন ব্যাচ ২৬ আ একজন শিক্ষার্থী। তো ২৬ ব্যাচ এখনো শেষ হয়নি, ওনাদের ক্লাস চলতেছে। তো উনার সাথে উনার এক্সপেরিয়েন্স, আমাদের সাথে জার্নি কীভাবে শুরু হলো, কীভাবে এখন পর্যন্ত বর্তমান কী অবস্থা, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে আছি। তো প্রথমেই হাবিব ভাই, আপনি আপনার একটু পরিচয় দিবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আচ্ছা, তো ওভারঅল আপনি প্রথমেই আমাদের সাথে যেটা শেয়ার করবেন সেটা হচ্ছে যে আপনি আমাদের সম্পর্কে জানতে পেরেছেন কিভাবে? আচ্ছা, সেক্ষেত্রে আমি বিস্তারিত যদি বলি অনেক সময় লাগবে। শর্টলি যদি বলি, আমি বিভিন্নভাবে জব চেঞ্জ হচ্ছিল। তো এই একটা জব দেখি, সেখানে কিছু ক্রিটেরিয়া ছিল যেগুলো মনে হচ্ছিল যে আমি টুকটাক পারি। তো সেক্ষেত্রে আমি একটু সে কাজগুলো, যেমন HTML CSS এর বেসিক, টুকটাক কন্টেন্ট রাইটিং, আগ থেকেই আমি SEO নিয়ে কাজ করছি। কখনো কখনো অনলাইন থেকে শিখে বিভিন্নভাবে নিজে নিজে অনেকবার ট্রাই করছি। তো সেই অভিজ্ঞতা থেকে আমি ভাবলাম যে কিছু পারি, একটা মাস আমি একটু স্টাডি করব। তো স্টাডি করতে করতে দেখলাম যে না, আমাকে প্রফেশনালি একটা গাইডেড ওয়েতে কিছু শেখার প্রয়োজনীয়তা আছে। তো এই ক্ষেত্রে আমি বেশ কয়েকটা ভালো ভালো চ্যানেল ফলো করতে থাকি দু একদিন। তো আলটিমেটলি আমি কোডার্স ফাউন্ডেশন বা মশিউর স্যারের চ্যানেলটায় যাই এবং আমি কয়েকটা লেসন HTML, প্রথম HTML-এই আমি বেশ কয়েকটা লেসন কমপ্লিট করি। দেন আমি ভাবলাম যে না, আমি আসলে শুধু ইন্টারেস্টেড হলে হবে না, আমাকে প্রফেশনাল ট্রেনিং নেওয়াটা জরুরি। তো সেক্ষেত্রে সেখান থেকে আমি কমিউনিকেট করি, ট্রাই করি এবং লোকেশন ফাইন্ড আউট করে আমি অফিসে এসে কথা বলি এবং আমার কোর্সটা শুরু করি। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি মূলত হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের জি ভিডিও জি, দেখে রাইট রাইট, ইন্টারেস্টেড হয়েছেন। ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে বাংলাদেশে কিন্তু আরও অসংখ্য আইটি ইনস্টিটিউট রয়েছে, অসংখ্য ইনস্ট্রাক্টর রয়েছে। তো আপনি ডিফারেন্সটা কি দেখেছেন? মানে আমাদেরকে ভালো লাগলো কেন, এই ব্যাপারটা একটু জানার দরকার। আচ্ছা, সেক্ষেত্রে ওই যে আমি যখন কিছু আপনার HTML টিউটোরিয়ালগুলো দেখতেছিলাম, প্র্যাকটিস করতেছিলাম, আরও চ্যানেলগুলোও করছি, ভালোই ছিল। বাট আপনার ক্ষেত্রে আমি যখন সিদ্ধান্ত নিলাম আমার প্রফেশনাল ট্রেনিং দরকার, আমি আনগাইডেড ওয়েতে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে শিখতেছি, বাট সবসময় যে আমার গাইডনেস নাই, একটা গাইড দরকার। আলটিমেটলি আপনার লেসন, আপনার টিচিং দেখে আমার ভালো লাগছিল এবং আমি শিখতে পারছি অনেক সহজেও তুলনামূলক। তো ভাবলাম এবং পরে বুঝতে পারলাম যে এখানে কোর্স যদি নিই আমি, তাহলে আপনিই থাকবেন আমার মেন্টর। সো আমি ফাইনালি সে কারণেই ডিসিশন নিছি। আচ্ছা, এখন হচ্ছে যে ওভারঅল আপনি তো কোর্স আপনাদের শেষ পর্যায়ে, জি মোটামুটি যেহেতু আমরা মার্কেট প্লেস সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এখন আপনারা মার্কেট প্লেসে ট্রাই করবেন। তো ওভারঅল যে এই যে আপনি পুরো জার্নিটা অ্যাডমিশন নেওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত আমি যে ক্লাসগুলো আপনাদের নিয়েছি, ক্লাসগুলো কেমন লেগেছে বা বুঝতে কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা, মানে ওভারঅল কোয়ালিটি সম্পর্কে আপনি একটু বলবেন আপনার অভিজ্ঞতা থেকে। জি স্যার। না, আসলে আলহামদুলিল্লাহ, অনেক আমার এক্সপেকটেশন থেকেও আমি অনেক বেশি পেয়েছি, যেটা আমার সত্যিকার কথা। এবং অনেক প্রশ্ন ছিল এবং জাগতো। তো দেখলাম যে ক্লাস শেষ হওয়ার আগে বা ওই ক্লাসের ভিতরে স্যার নিজ থেকে আমার এক্সপেকটেশনের চেয়ে অনেক বেশি অ্যান্সার আমার স্টাডি হিসেবেই পেয়ে যেতাম আমাদের প্রত্যেকটা ক্লাসের ভিতরে। তো এখানে এসে ক্লাস করে এবং ক্লাসের এনভায়রনমেন্ট, অফিসিয়াল যে টেক কেয়ার এবং সব কিছু মিলেই এবং যে কোনো বিষয় ক্লাসের প্রশ্নর চেয়েও অনেক বেশি আমরা অ্যান্সার পেতাম। প্রশ্ন করলে স্যার খুব খুশি মনে আমাদেরকে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিতেন এবং অবশ্যই প্রতিদিন ক্লাসের কি অবস্থা পরবর্তী ক্লাস শুরু করার আগেই জানতে চাইতেন এবং এক্ষেত্রে আমাদের অনেক হেল্পফুল হতো। আমরা ক্লাসও মিস করতে মানে চাইতাম না, যে অসম্ভব ছিল ক্লাস মিস করা। ওভারঅল মানে আমি অনেক অনেক কিছু পেয়েছি যেটা আমার চাহিদা ছিল তার চেয়ে অনেক বেশি। আচ্ছা, খুব সুন্দর করে হাবিব ভাই আমাদেরকে ওভারঅল বলেছেন। তবে আমি এখানে ছোট একটা বিষয় অ্যাড করি, সেটা হচ্ছে যে কিছুদিন আগে একজন স্টুডেন্ট আমাদের অফিসে আসছিল। তো উনি আমাদের প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার আগে আরও অন্য অন্য প্রতিষ্ঠানে কোর্স করেছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রতিষ্ঠানে যখন কোর্স করে তখন
কোর্স ইনস্ট্রাক্টরকে কোয়েশ্চেন করলে দেখা গেছে যে একটা সিম্পল টপিক হোক বা যেটাই হোক না কেন, একবার দুইবার তিনবার যখন কোয়েশ্চেন করে তখন অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইনস্ট্রাক্টররা রাগান্বিত হয়ে যায়। তবে আমরা এটা এনশিওর করতে পারি যে আপনি কোরাস ফাউন্ডেশন বা আপনি যদি আমাকে চিনে থাকেন, অন্তত আমাদের কোনো স্টুডেন্ট এই ব্যাপারে বলতে পারবে না যে আমরা কোয়েশ্চেন করলে রাগান্বিত হয়ে যায়। ঠিক আছে, আমরা যতটুকু পারি আমাদের নলেজ থেকে এক্সপ্লেন করার ট্রাই করি। ওকে, তো এই ধরনের অভিজ্ঞতা কোরাস ফাউন্ডেশনে আপনি পাওয়ার চান্স নাই বললেই চলে। ওকে, তো এখানে আরেকটা ব্যাপার আমি হাবিব ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে যে সাপোর্টের ব্যাপারে। ওকে, যেমন কোরাস ফাউন্ডেশনে আমরা 2019 সাল থেকে যতগুলো অফলাইন ব্যাচ বলেন বা অনলাইন লাইভ কোর্স বা অনলাইন প্রি রেকর্ডেড কোর্স যেটাই হোক না কেন, আমাদের সকল সাপোর্ট সিস্টেম মূলত আমরা মেনটেন করি ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে। আপনি ব্যাপারটা অলরেডি জানেন। তো ফেসবুক প্রাইভেট গ্রুপে আমরা ইনস্ট্যান্ট সাপোর্ট দেই না, এটা সবাই জানে যারা আমাদের কোর্স সম্পর্কে। আপনি যদি আমাদের ওয়েবসাইটেও ভিজিট করেন বিস্তারিত দেখতে পারবেন। তো সাপোর্ট সিস্টেমটা হচ্ছে স্টুডেন্টরা যখন কোনো প্রবলেম ফেস করে গ্রুপে পোস্ট করে, এবং গ্রুপে পোস্ট করে তার কাজ শেষ হয়ে যায় না, সে নিজের মতো করে চেষ্টা করতে থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় যে চেষ্টা করতে করতে সমাধান হয়ে যায়। আর চেষ্টা যদি করে সলভ নাও হয়, তাতেও যেটা হয় যে একটা বিষয় সলভ করতে গিয়ে সে আরও 5টা বিষয় শিখে ফেলে। আর 24 আওয়ার্সের ভিতরে আমরা ওই যে গ্রুপে পোস্ট করা হয়েছে এটার রেসপন্স ব্যাক করি। তো যারা আমাদের এখান থেকে কোর্স করে ভালো করেছে, একই সিস্টেমে তারা সাপোর্ট নিচ্ছে। এখন এটা অনেকে পজিটিভভাবে নেয়, অনেকে নেগেটিভভাবে নেয়। আমরা চাই যে স্টুডেন্টরা একটু হার্ড ওয়েতে যেন প্রথম থেকে স্টার্ট করে, কারণ কেউ যদি সবসময় আপনাকে হেল্প করে তখন আপনার যে নিজে খুঁজে নিজে স্টাডি করে সলভ করার যে মেন্টালিটি, এটা কিন্তু থাকবে না বা এটা তৈরি হয় না। তো এখানে আরেকটা বিষয় আমি অ্যাড করি, সেটা হচ্ছে যে প্রবলেম সলভ করার যে ক্যাপাবিলিটি, এটা আগে থেকেই তৈরি করা উচিত। কারণ আপনি ইন ফিউচারে ক্লায়েন্টের কাছে কি করবেন, ক্লায়েন্টের অসংখ্য ধরনের তাদের সাইটে প্রবলেম থাকতে পারে, ওই প্রবলেমগুলো খুঁজে বের করে সমাধান করতে হবে। তো কোর্সের শুরু অবস্থায় যদি আপনি নিজে থেকেই এই প্রবলেম, আপনার নিজের প্রবলেম যদি আপনি খুঁজে বের করতে পারেন, তাহলে আপনি অবশ্যই ক্লায়েন্টের প্রবলেমও সহজে খুঁজে বের করতে পারবেন। তো এই জন্যই আমরা একটু হার্ড ওয়েতে স্টুডেন্টদেরকে ট্রেনিং করাই, যেন তারা ইন ফিউচারের জন্য প্রিপেয়ার্ড হয় এবং লং টাইম যেন মার্কেটে সাস্টেন করতে পারে। ওকে, তো সাপোর্টের ব্যাপারে এই যে আপনি আমাদের সাথে কন্টিনিউ করেছেন, তো ওভারঅল সাপোর্ট নিয়ে আপনি হ্যাপি কিনা, ঠিক আছে কিনা? হ্যাঁ, ঠিক আছে। এবং আমি খুবই স্ট্রংলি বলবো যে একটা ক্লাসে আপনি একটা কথা বলেছিলেন যে সাপোর্টটা যদি আপনার ইনস্ট্যান্ট পেয়ে যান, হয় আমার কাছ থেকে না হয় আপনার কোনো ক্লাসমেটের কাছ থেকে, তাহলে হবে কি আপনি অলস হয়ে যাবেন। তো তাহলে এই কোর্স শেষ হইলে বা আমরা সাপোর্টের অফিসিয়াল টাইম 1 বছর আপনাদের এটা শেষ হয়ে গেলে আপনার উপর থেকে ছায়াটা সরে যাবে, তখন আপনি ওই হাবুডুবু খাবেন। তো সেক্ষেত্রে আমরা প্রবলেমে পড়লে সেটাকে এই গ্রুপে শেয়ার করার আগেও দেখবে ট্রাই করে, গ্রুপে শেয়ার করে আমরা 24 ঘন্টার ভিতরে ট্রাই করতে থাকি, এবং ফাইনালি স্যার দেখেন যে এটা নিজেদের ক্লাসমেটদের ভিতরে সলিউশন হয়ে গেছে কিনা। উনি দেখেও অপেক্ষা করে যে নিজেরা করতে পারে কিনা, দেন 24 ঘন্টার ভিতরে হয়েই যায়। তো এটা অনেক বেটার, অনেক মানে লার্ন করার জন্য, নিজেকে রুট থেকে গড়ে তোলার জন্য। আচ্ছা, আমরা এখানে আরেকটা ব্যাপার, মানে আমরা যখন কোনো গ্রুপে স্টুডেন্টরা পোস্ট করে, আমরা অলওয়েজ ইন্সপায়ার্ড করি যেন অন্য যারা ওই ব্যাচের স্টুডেন্ট থাকে, প্রত্যেকটা ব্যাচেরই আলাদা আলাদা সাপোর্ট গ্রুপ থাকে। আপনি অনলাইন কোর্সে জয়েন করলে ওটার একটা সাপোর্ট গ্রুপ রয়েছে, লাইভ কোর্সে জয়েন করলে ওটার আলাদা একটা সাপোর্ট গ্রুপ থাকবে, আবার যদি অফলাইনেও জয়েন করেন ওটার আলাদা একটা সাপোর্ট, প্রত্যেকটা ব্যাচ ওয়াইজ আলাদা গ্রুপ থাকে। তো একজন পোস্ট করলে আরও 5 জন যদি হেল্প করে, তখন একটা সুন্দর কমিউনিটি তৈরি হয়। ঠিক আছে, তো এটা আমরা অলওয়েজ ইন্সপায়ার করি স্টুডেন্টদেরকে এইভাবে অ্যাক্টিভিটি করার জন্য। ওকে, তো এই ব্যাপারে আমরা তো সাপোর্ট নিয়ে অনেকক্ষণ কথা বললাম। এখন হচ্ছে যে হাবিব ভাইয়ের সাথে যে ব্যাপারটা আমি ওনার কাছে আস্ক করবো, সেটা হচ্ছে মূলত আমাদের এখানে যারা কোর্স করে তারা হচ্ছে যে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখে, ওয়েবসাইট তৈরি করা শিখে মূলত লোকাল বা ইন্টারন্যাশনালি বিভিন্ন মার্কেট প্লেসে সার্ভিস দিয়ে ফ্রিল্যান্সিং করে আয় করতে চায়। তো আপনার কাছে যতটুকু আপনি শিখেছেন, ঠিক আছে, যেমন আমরা ক্লাসে এতটুকু এনশিওর করেছি যে আপনি যেটুকু পারেন, মানে আমরা যতটুকু আপনাকে শিখিয়েছি এইটুকু ব্যবহার করে মার্কেট প্লেসে মানুষজন কাজ করতেছে। জি, ঠিক, এটা অলরেডি আমরা এনশিওর করেছি। আপনার কাছে মনে হচ্ছে কিনা যে ওভারঅল আপনি যতটুকু শিখেছেন, ইন ফিউচারে যদি আপনি লেগে থাকতে পারেন হয়তো বেটার কিছু আসতে পারে, এই কনফিডেন্সটা আপনার মাঝে আসছে কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এই কনফিডেন্স আমার ভিতরে। আমার আগে অনেক বেশি ঘুম হইতো, এখন এই কনফিডেন্সটা মানে পজিটিভ একটা বিষয়, আমার ঘুমটা কমে গেছে। অর্থাৎ আমি যা শিখছি
আমি কত দ্রুত অ্যাপ্লাই করব, এবং আমার অ্যাপ্লাইয়ের অনেক বেশি তৈরি হয়ে গেছে যে আমি কখন গুছায় গাছায় অ্যাপ্লাই করব। এবং ডেভেলপ হয়েতে আমি যদি লেগে থাকি, আমি মানে আল্লাহর উপর ভরসা করে এটা শিওর বলতে পারি, লেগে থাকলে এখান থেকে আমরা অনেক কিছু পাওয়া পসিবল। আপনার কথা শুনে আমার একটা ছোট্ট জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে যখন আমি প্রথম শুরু করি শেখা, তখন ধরেন একটা প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করলাম, তো দেখা গেছে যে প্রজেক্টটা যতক্ষণ মতো শেষ না হইতেছে ততক্ষণ মতো ভালো লাগতো না। মানে অনেক সময় রাতের পর রাতও কাজ করছি, ব্যাপারটা এরকম হয়েছে। তো এটা হয়, সবার ক্ষেত্রে এরকম হয়, তবে লেগে থাকতে পারলে সম্ভব। ওকে, তো ওভারঅল আচ্ছা ধরেন এখানে আরেকটা ব্যাপার আমি আপনাকে একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ধরেন আপনি মানে যতটুকু শিখেছেন এগুলো ব্যবহার করে ফ্রিল্যান্সিং করতে পারলেন না, এটা আমি ধরে নেন আপনি করতে পারলেন না, আল্লাহ না করুক। তবে যদি এরকম হয়, তারপরেও কি আপনার কাছে মনে হয় কি না আপনি যা শিখেছেন সামহাও কোনো না কোনোভাবে হয়তো বা আপনার লাইফকে মানে ভালো দিকে নিয়ে যাবে, এরকম কোনো মানে ফিলিংস আসে কিনা, মনে হয় অবশ্যই কিনা? অবশ্যই। সেক্ষেত্রে শুধু এই যে আমাদের একটা কোর্সে আসছি বা একটা একটা একাডেমি যদি বলি, একাডেমিক পড়াশোনা যদি ধরি, সেটার বাইরেও আমাদের যে দৈনন্দিন লাইফ স্টাইল বা গাইডলাইন, যা আপনার লাইফ স্টাইলে বিপদ আসবে, আপদ আসবে, আপ ডাউন হবে, কিভাবে হ্যান্ডেল করা, যে কোনো বিষয় কিভাবে ডিসকাস করা, গ্রুপে স্টাডি করা, বা এই যে আমি যা শিখছি, আমি তো মানে কনফিডেন্ট যে আমি ইনশাল্লাহ সাকসেস হবই হব। তো আনসাকসেসের আমি কিছু দেখি না। তারপরে যদি বলি, আমি যা শিখছি এখান থেকে যদি কিছু নাও হয়, আমার লাইফ স্টাইল আপগ্রেড হওয়ার ক্ষেত্রে আমি অনেক কিছু পাইছি আলহামদুলিল্লাহ। যাক, শুনে ভালো লাগলো যে আমরা সামহাও পজিটিভ ভাবে ইম্প্যাক্ট ফেলতে পারতেছি আমাদের কোর্সের মাধ্যমে। আর আরেকটা ব্যাপার বললেন, সেটা হচ্ছে যে বর্তমানে আপনি জানেন, আপনি নিজেও তো যেহেতু ফ্রিল্যান্সিং করার জন্য ইন্টারেস্টেড হয়ে কোর্সও আপনি করেছেন আমাদের সাথে। এখন এরকম অসংখ্য মানুষ কিন্তু কোর্সে করতে চায় বা ফ্রিল্যান্সিং করে আয় করতে চায়। এখন স্বাভাবিকভাবে আপনি কিন্তু কোর্সে জয়েন করা থেকে এই পর্যন্ত কিছু না কিছু বাধা আপনি অবশ্যই ফেস করেছেন, অনেক ধরনের ডিফিকাল্টি আপনি ফেস করেছেন। তো যারা এখানে জয়েন করবে আপকামিং ইন ফিউচারে আমাদের সাথে হোক বা ফ্রিল্যান্সিং সেক্টরে যেভাবেই হোক না কেন যদি আসতে চায়, তাদের প্রিপারেশনটা আসলে কীরকম হওয়া উচিত, বা তাদের প্রতি যদি কোনো মানে পরামর্শ যদি আপনার থাকে তাহলে আপনি বলতে পারেন। হ্যাঁ, এক্ষেত্রে আমি খুব আন্তরিকতার সাথে বলতে চাই, যদি আমার একটা আপন ছোট ভাই বা খুব নিয়ারেস্ট কেউ যদি থাকে, বাট আমি যদি চাই তাকে এখানে এনে ভর্তি করাই দেবো, আমি সেটা করব না। আমি আমি যেভাবে একটু অনলাইন মাধ্যমে যাচাই বাছাই করছি, বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে কয়েকটা লেসন দেখার মাধ্যমে, কথা টিচিং জাস্টিফাইয়ের মাধ্যমে কয়েকজনের টিচিং দেখে, তো আমি তাকে ওইভাবেই আমি কিন্তু যখন জাস্টিফাই করছি, স্যারের যে ওয়েবনিয়ারটা হয়, আমি তখন সেটা আমার নলেজে আসে নাই বা আমার কাছে কোনোভাবে আসে নাই। যদি আসতো তাহলে আমি অবশ্যই ওয়েবনিয়ার ফুল অংশগ্রহণ করে আরও সুন্দরভাবে ডিসিশন নিয়ে আসতে পারতাম। তো মানে আরও কনফিডেন্সলি আসতাম। তো আমি এখনও মাঝে মাঝে স্যারের পিছনে ওয়েবনিয়ার শুনতে চেষ্টা করি, কারণ আমি ওখান থেকেও এখনও অনেক গোছালো, অনেক সুন্দর দিক নির্দেশনা পাই, যেটা লাইফের যে কোনো ক্ষেত্রেই খুব সুন্দর প্রভাব ফেলার ক্ষেত্রে সাহায্য করে। তা আমি বলবো, যারাই যেই কোনো ক্যাটাগরিতেই কাজ করার ইচ্ছা পোষণ করে, সেটা যতটুকু আবেগ থাকবে তার চেয়ে বেশি বিবেক দিয়ে জাস্টিফাই করে, যে কোন প্রতিষ্ঠান আসলে ট্রুলি শেখাচ্ছে, কোন টিচারের বা কোন মেন্টরের টিচিং কোয়ালিফিকেশান কীরকম, এবং আমি যেটা নিয়ে এই ফিউচার প্ল্যান দেখতেছি বা দেখব, সেটা শুধু আবেগের সাথে না, বিবেকের সাথে। এই একটা অ্যাটলিস্ট একটা ওয়েবিনিয়ারে অংশগ্রহণ না করতে পারলেও খুঁজে ফিরে দেখা, যেমন কোডার্স ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে গিয়ে পুরোনো একটা ওয়েবিনিয়ারও যদি ফুলফিল দেখে, তাহলে সে বুঝতে পারবে যে আমার আসলে লাইফের ডিসিশনটা কিভাবে, কোন ক্যাটাগরিতে, বা আমি হয়তো আবেগের সাথে একটা ক্যাটাগরি নিয়ে বসে আছি, আসলে এটাতে আমি যেতে পারবো কি না, সে ক্লিয়ার হতে পারবে। তো যাচাই বাছাই করে একটা ডিসিশন নেওয়া উচিত। আচ্ছা, সুন্দর করে বলেছেন। তবে এখানে আপনাদেরকে ওয়েবিনার ব্যাপারে, আপনি যদি আমাদের ওয়েবিনার সম্পর্কে না জানেন, একটা ব্যাপার বলে দিই। আপনি যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে দেখবেন যে ফ্রি ওয়েবিনার নামে ওখানে একটা লিঙ্কও রয়েছে। তো ওখানে ভিজিট করলেই আমাদের প্রতি সপ্তাহে একটা করে ওয়েবিনার নিই, মূলত বৃহস্পতিবার রাত 9টার দিকে আমরা নিয়ে থাকি, 9টা থেকে 10টা, 1 ঘন্টার মতো। টাইমটা চেঞ্জ হতে পারে, ওটা আপনারা ওয়েবসাইটে দেখে নেবেন। সবসময় আমরা ওয়েবসাইটে আপ টু ডেট রাখি সব কিছু, ইভেন আমাদের কোর্স সম্পর্কে সব কিছু কিন্তু ইন ডিটেলস আমরা
আমাদের ওয়েবসাইটে দিয়ে রেখেছি। আর ওয়েবসাইটে দেখার পর যদি কোনো কোথাও কোয়েশ্চেন বা কনফিউশন থাকে, আপনি সবসময় ওখানে মেসেঞ্জার আইকন রয়েছে, মেসেঞ্জারে মেসেজ করতে পারবেন, প্রয়োজনে আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারবেন। তো হাবিব ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কন্টিনিউ করার জন্য। তার এক্সপিরিয়েন্সগুলো হয়তো বা আপনাদের কাজে লাগবে, তবে ইজি ওয়েতে আসলে আর্নিং করা যায় না। ওকে, যথেষ্ট সময় দিতে হয়, পরিশ্রম করতে হয়। একটা কোর্স করলেই যে মানুষ সফল হয়ে যায় ব্যাপারটা এরকম না। কোর্স করতে হয়, কোর্স করার পর দেন যে বিষয়গুলো, ওই বিষয় নিয়ে কন্টিনিউ চর্চা করতে হয়। তো সবগুলো প্রসেস যখন আপনি সুন্দর করে করতে পারবেন, তখন একটা ভালো রেজাল্ট আসার সম্ভাবনা থাকবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। ভবিষ্যতে হয়তো বা অন্য কোথাও আপনাদের সাথে আবারও কথা হবে। ধন্যবাদ।